নিয়ে আমি অর্গলা স্তোত্র পাঠ করছি। 1 মিনিট দাঁড়াও, আমি স্টার্টটা করে তারপরে বলো। আচ্ছা, আমার গলা শুনতে পাচ্ছ তো? একদম একদম। আচ্ছা, তাহলে আমি হেডফোন নিচ্ছি না। না, এভাবেই ঠিক আছে। নমস্কার, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার পরম বন্ধু, আমার ভগবানের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। আপনাদের শুভ সপ্তমীর শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আপনারা যে যেখানে আছেন সবাই আশা করি পুজো সুন্দরভাবে কাটাচ্ছেন। আজকে কথা সপ্তমী, শোনা যাচ্ছে না তো? এবং আপনারা সবাই তোমাদের কথা সবাই শোনা যাচ্ছে। আপনারা সবাই আমাদের সাথে কালকে ছিলেন এবং আমরা দেখলাম আপনারা সবাই খুব সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদের সাথে আছেন। আমাদের খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে আমরা সবাই এই প্রচেষ্টা যেটা করেছি বেদান্ত সোসাইটিকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার, সেইখানে আমরা এখানে একসাথে আমরা এটা করতে পারছি। আজকে ভগবানের একটা কথা দিয়ে আমরা আজকে সন্ধে শুরু করব। সেইখানে ভগবান সকালবেলায় একটা কথা বলছিলেন যে এই যে পুজোতে যে আমরা দুর্গা পুজো যখন করি সেখানে আমরা সব সময় মায়ের কাছে চাইতে থাকি। তো সেইখানে কিন্তু আমাদের দেওয়ারও একটা ব্যাপার আছে। আমরা সব সময় বলি রূপং দেহি যশং দেহি, আমরা সব সময় চাই কিন্তু আমরা দেওয়ার ব্যাপারটা কিন্তু ভাবি না। যেমন রামচন্দ্রের সময় কিন্তু দেখা গেল যে তাকে মা কিন্তু তার মানে এমন একটা পরিস্থিতি হলো যে তিনি তার চোখ দান করতে মানে এমন একটা সিচুয়েশন যে তার একটা পদ্মফুল তার কাছে নেই, এবং তখন কিন্তু তিনি তার চোখ মানে সেই পদ্মফুলের সেই মানে বলা হয় সেই কমল লোচন, তো সেইখানে কিন্তু তিনি সেইটা দান করার জন্য মানে তিনি সবকিছু দিয়ে, যেখানে মায়ের সবকিছু দিয়ে আমরা পুজো অর্থাৎ মাকে ভালোবাসা, সেখানে আমাদের সবটা দিয়ে ভালোবাসা। সুতরাং ভগবান আমাদেরকে এটাই শেখাচ্ছেন যে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে নিয়ে থাকা মানে শুধু চাওয়া নয়, নিজের সবটুকু দিয়ে ভালোবাসা। তো আমরা আজকে ভগবানের এই কথাটা দিয়েই আজকে শুরু করলাম। এখন আমাদের মাঝখানে অনেকেই এখন উপস্থিত আছেন। আমি একটু সবাইকে পরিচয় করিয়ে দিই প্রথমে, যারা যারা আমার সাথে রয়েছেন। আমরা আজকে আমাদের এই আধ্যাত্মিক সন্ধ্যা শুরু করব শ্রীমতী রীতা ভট্টাচার্যের চণ্ডীপাঠ দিয়ে। তিনি যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ছিলেন, এবং তিনি ভারতীয় দর্শন বিষয়ক গবেষিকা, তিনি সমাজ সেবিকা, তিনি আমাদের মাঝখানে আছেন। তার চণ্ডীপাঠ দিয়ে আজকে আমাদের আধ্যাত্মিক সন্ধ্যা আমরা শুরু করব। আমাদের মাঝখানে আছেন পারিজাত সিনহা, যিনি অনেক বছর ধরে আমাদের সাথে যুক্ত, বেদান্ত সোসাইটির সাথে যুক্ত। তার এরপরে তার সঙ্গীত পরিবেশনা রয়েছে। আমাদের সাথে রয়েছেন শ্রী প্রদীপ কুমার রায়, তিনি ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির। আমরা তার মুখ থেকে আধ্যাত্মিক আলোচনা শুনবো। আমাদের মাঝখানে রয়েছেন প্রেমালিকা, যিনি নেদারল্যান্ডসে থাকেন, অঞ্জলি আশ্রমে। আমরা তার কণ্ঠে সঙ্গীত শুনবো। আমাদের মাঝখানে আছেন স্বামী সচ্চিদানন্দ মহারাজ। আমরা
ওনার মুখেও উনি বিরাটি মায়ের বাড়িতে আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি যেখানে ভগবান থাকেন উনি ওখানেই থাকেন, ওনার মুখেও আমরা ভগবানের কথা আধ্যাত্মিক কথা শুনবো। পরপর আমাদের অনেকগুলি অনুষ্ঠান রয়েছে। তো আমি প্রথমেই শ্রীমতী রীতা ভট্টাচার্যকে অনুরোধ জানাচ্ছি তিনি আজকের সন্ধ্যা চণ্ডী পাঠ দিয়ে শুরু করুন। শ্রীমতী রীতা ভট্টাচার্য। সন্ধ্যা শুভ মহাসপ্তমী। আমি অর্গলা স্তোত্র পাঠ করব। ওম নমঃ চণ্ডিকায়। ওম অস্য শ্রী অর্গলা স্তোত্র মন্ত্রস্য বিষ্ণু ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রী মহালক্ষ্মীর দেবতা শ্রী জগদম্বা প্রীত্যर्थं সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগ। ओम मार्कंडेय उवाच ओम जय त्वं देवी चामुंडे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्नाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रो बधे देवी धर्मकामार्थदायिने रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीजो बधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि निशुम्भ शुम्भ निर्नाशि त्रैलोक्य सुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि बन्धिताग्रे युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि नतेभ्यो सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि स्तुपद्भो भक्तिपूर्वं तं चण्डिके व्याधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि देहि सौभाग्यमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि विदेहि देवी कल्याणं विदेहि विपुलं श्रियं रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि विदेहि दिशतं नाशं विदेहि बलमुच्चकै रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि सुरासुरो शिरोरत्न निकृष्टो चरणाम्बुजे रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि विद्यावन्तं यशोस्तान्तं लक्ष्मीवन्तं च मां कुरु रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि देवी प्रचण्ड दर्दण्ड दैत्यदर्पो निषूदिनी रूपं देहि जयं देहि
यशो देहि दिशो जहि प्रचंड दैत्य दर्पघ्ने चंडिके प्रणताय मे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चतुर्भुजे चतुर्वक्त्र संस्तुते परमेश्वरि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि कृष्णेन संस्तुते देवी शाश्वत भक्ता सदात्मिके रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि हिमाचलो सुतानाथो संस्तुते परमेश्वरि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि इंद्राणी प्रतिसद्भावो पूजिते परमेश्वरि रूपं देहि ययं देहि यशो देहि दिशो जहि देवी भक्तो जनोद्दाम दत्तानंदो दयंबिके रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि भार्यं मनोरमं देहि मनोवृत्त्यानुसारिणीं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि तारिणी दुर्ग संसारो सागरस्याचलत भवे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि इदं स्तोत्रं पठित्वा तु महस्तोत्रं पठेन्नरो सप्तशतीं समाराध्य वरमाप्नोति दुर्लभम् इति अर्गलस्तोत्रं समाप्तम्। जय मां। जय मां। শ্রীমতী রীতা ভট্টাচার্যের মুখে খুব সুন্দর আমরা শুনলাম চণ্ডীপাঠ। আজকে আমরা সন্ধ্যেটা খুব সুন্দরভাবে শুরু করলাম। এখন আমাদের মাঝখানে রয়েছে শ্রীমতী পারিজাত সিনহা। আমরা তার কণ্ঠে সঙ্গীত শুনবো। আমি শ্রীমতী পারিজাত সিনহাকে অনুরোধ করব তিনি আমাদের মাঝখানে সঙ্গীত পরিবেশন করুন। তিনি অনেক বছর ধরে আমাদের সাথে যুক্ত আছেন, ভগবানকে খুব ভালোবাসেন এবং ভগবানকে নিয়েই উনি আছেন। অনেক বেদান্ত সোসাইটির জন্য তিনি খুব সুন্দর কাজ করছেন এবং বেদান্ত তাকে বহুভাবে যে সাহায্য করছে সেটা মানুষের মাঝখানে তিনি সেটা তুলে ধরছেন তার জীবন। তাই আমি এখন অনুরোধ করব পারিজাত সিনহাকে একটু সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে শোনাতে। আর বাকিদেরকে বলবো একটু তোমরা তোমাদের মাইকটা মিউট করে নাও, না হলে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে। আজকে মহাসপ্তমীর শুভ লগ্নে সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে আমি আমার অর্ঘ্য নিবেদন করছি।
রে মা তুমি শেষবারে। सिंहस्था शशि शेखरा मरकट वृक्षा, सिंहस्था शशि शेखरा मरकट वृक्षा, चतुर्भुजै शंख चक्र धनु शलां सदन्ति नैत्रैः शोभिता। जागो मां, जागो मां, जागो मां, जागो मां, जागो मां, जागो मां, जागो। जागो তুমি जागो, जागो दुर्गा, जागो दशहरी, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। जय जय हे महिषासुरमर्दिनी,
সুন্দর, অসংখ্য ধন্যবাদ শ্রীমতী পারিজাত সিনহাকে। এখন আমরা শ্রী প্রদীপ কুমার রায়ের মুখে একটু আধ্যাত্মিক আলোচনা শুনব। তিনি আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং তিনি বহু বছর ধরে ভগবানের সাথে রয়েছেন। যখন কথা শোনা ভগবান, যাচ্ছে? একদম ভালো করে শোনা যাচ্ছে। যখন ভগবান থিয়েটার করতেন, ভগবানের সাথে শ্রী প্রদীপ কুমার রায় থিয়েটারও ফেসবুক করেন। বন্ধুরা, বহু আপনারা সবাই বছর ধরে তিনি তার সাথে রয়েছেন। আমি শ্রী প্রদীপ কুমার রায়কে অনুরোধ করছি, তো ভালোবাসা। তোমার কথা। হ্যাঁ, এবার আজ মহাসপ্তমী দুর্গাপুজোর দিন। তা আপনারা জানেন, তা আজকের দিনটি কিন্তু দুর্গাপূজার জন্য নির্দিষ্ট ছিল না। আমাদের যে দুর্গাপুজোর দিন ছিল সেটা অ্যাকচুয়ালি বাসন্তী পুজো। বসন্তকালে যে বাসন্তী পূজা হয় সেটাই দুর্গাপুজো ছিল, যেটা রাজা সুরত রাজা প্রচলন করেছিলেন। সুরত রাজা একজন মা দুর্গা দেবীর ভক্ত ছিলেন, ভীষণ ভক্ত ছিলেন। তিনি মা দুর্গা দেবীর এই মর্তলোকে দুর্গাপূজার প্রচলন করেন, রাজা সুরত। তারপর সেটাই চলে এসেছিল আমাদের পৃথিবীতে, দুর্গাপুজো হিসেবে বাসন্তী পুজোটাই চলে এসেছিল। তারপর তো এরপরে ঘটনা আপনারা জানেন যে এই হচ্ছে অকাল বোধন, মায়ের অকাল বোধন। একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, অবতার পুরুষ শ্রী রামচন্দ্র, তিনি অসুর নিধন করার সময় রাবণ বধের জন্য তার শক্তির প্রয়োজন হয়ে গেছিল। শক্তি ছাড়া চলে না, তাই শক্তি মায়ের আরাধনা করার জন্য তিনি এই অকালে এই শরৎকালে মায়ের বোধন করেছিলেন। ষষ্ঠীর দিন গতকাল বোধন হয়ে গেছে। এই যে শরৎকালে মায়ের বোধন করেছিলেন, এর জন্য অসময়ে মাকে আবাহন করেছিলেন, কারণ শক্তির প্রয়োজন হয়েছিল, তাই এটাকে অকাল বোধন বলা হয়। আসুরি শক্তি বিনাশের জন্য শক্তিদাত্রী মায়ের কাছে থেকে শক্তি পাওয়ার জন্য এই পুজোর আয়োজন করেছিলেন। এবং এই যেহেতু একজন ব্রহ্মজ্ঞ পুরুষ এটা প্রচলন করেছেন, তাই এই পুজোটাই আমাদের পৃথিবীতে এখন ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই যে আসুরি শক্তির বিনাশ, শ্রীরামচন্দ্র মায়ের কাছ থেকে শক্তি নিয়ে তিনি রাবণ বধ করেছিলেন, অসুরকে বিনাশ করেছিলেন। কিন্তু অসুর কি বিনাশ হয়েছে? এরা তো রক্তবীজের দল, এরা তো একটা মরলে আরেকটা সঙ্গে সঙ্গে জেগে ওঠে, একটা মরলে আরেকটা জেগে ওঠে। তো এই অসুর তো বিনাশ হয় না। আজও তো আমাদের সমাজে অসুররা দাপিয়ে বেড়াচ্ছে। এই যে এই অসুর হচ্ছে আধ্যাত্মিকভাবে বিশ্লেষণ করতে গেলে আমরা যেটা শুনেছি যে অসুর আমাদের ভেতরেই, দেবতাও আমাদের ভেতরে। ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। আমরা জানি প্রত্যেকটা জীবী অব্যক্ত ব্রহ্ম। যেমন এই দেবতাও আমাদের ভেতরে আছে, অসুরও, এই দানবীয় শক্তিও আমাদের ভেতরে আছে। এই সুর অসুরের লড়াই বরাবর আবহমান কাল থেকে চলে আসছে। এই সুর মানে দেবতা, অসুর মানে দানব, দৈত্য, যা বলেন। এই সুর মানে কি দেবতাদের যে হচ্ছে কি প্রেম, দয়া, মায়া, ধৈর্য, সহিষ্ণুতা, এগুলো হচ্ছে দৈবী সম্পদ। মানে এগুলো দেবতাদের সম্পদ, যা আমাদের ভেতরেই আছে। আবার হিংসা, ঈর্ষা, দেশ, ঘৃণা, এগুলো সব আবার আসুরিক সম্পদ, এগুলো আমাদের ভেতরে আছে। এই আসুরিক শক্তির সাথে এই লড়াই আবহমান কাল ধরে এই সংগ্রাম চলছে। এর জন্য এই সংগ্রামের হাত থেকে যতদিন পর্যন্ত না আসুরিক শক্তি বিনাশ হবে, ততদিন পর্যন্ত এই সংগ্রাম চলবে। তাই এই সংগ্রামে আমাদের জয়ী হতে হলে এই অসুর এই দানবীয় শক্তির থেকে আমাদের যদি জয়ী হতে হয়, তাহলে আমাদের শক্তির প্রয়োজন। তাই শক্তির প্রয়োজন হলে তখন মায়ের আবাহন করতেই হবে। তা মায়ের আবাহন, এর জন্যই মায়ের বোধন চলে এসছে। তা মায়ের কাছ থেকে শক্তি পেতে গেলে মা প্রীত না হলে আমাদের শক্তি দেবেন না, মাকে প্রীত করতে হয়। আমরা দেখেছি মার্কণ্ডেয় ঋষি
মার্কণ্ডেয় ঋষি তার কণ্ঠে আমরা শুনেছিলাম, দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতা জগতামখীরস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমীশ্বরী দেবী চরাচরস্য। অর্থাৎ, হে দেবী তুমি প্রসন্ন হও, হে শরণাগত দুঃখ হারিণী দেবী তুমি প্রসন্ন হও, হে নিখিল বিশ্বের জগতের জননী তুমি প্রসন্ন হও, হে বিশ্বেশ্বরী মাতা, হে দেবী তুমি চরাচর বিশ্বের ঈশ্বরী, অতএব তুমি এই বিশ্বকে রক্ষা করো, এই পৃথিবীকে রক্ষা করো, মা রক্ষা করো। এভাবে তিনি প্রার্থনা করেছেন এবং দেবীকে প্রীত করতে হবে। দেবী প্রার্থনাতেই সন্তুষ্ট না, তাকে প্রীত করতে গেলে আমাদের জীবনের সর্বোৎকৃষ্ট জিনিস যেটা, সেটাই দেবীকে উপহার দিতে হয়, সেটাই দেবীর কাছে অর্পণ করতে হয়। আমরা দেখেছি শ্রী রামচন্দ্রকে, তার চক্ষু দান করতে গেছে, তার চক্ষু দিয়ে দিতে গেছিল মা দুর্গাকে, মা দুর্গা যাতে প্রসন্ন হয়। তারপর আমরা দেখেছি গদাধর চট্টোপাধ্যায়কে, এই ঊনবিংশ শতাব্দীতে গদাধর চট্টোপাধ্যায়, পরবর্তীকালে যিনি শ্রী রামকৃষ্ণ হয়েছেন, তিনি মায়ের দেখা পাচ্ছেন না, তিনি রাগে অভিমানে দুঃখে তিনি বলছেন তাহলে আর এই জীবন রেখে আমার দরকার কি, মায়েরই হাতের খড়গ নিয়ে তিনি তার নিজের গলা কাটতে উদ্যত হয়েছেন, এবং তখনই মায়ের দর্শন পেয়েছেন। এই যে নিজের জীবনটাকে তিনি বলিদান দিতে চেয়েছিলেন, রামচন্দ্র তার চোখটাই বলিদান দিতে চেয়েছিলেন, এ হচ্ছে মা সঙ্গে সঙ্গে প্রীত হয়ে গেছেন। আজ আমরাও সেই বলিদান করি, আমাদের মহিষ বলিদান করি আর পাঠা বলিদান করি, নিজেদের বলিদান করি না, নিজেদের অহংকারের বলিদান করি না, নিজেদের দর্পের বলিদান করি না। তাই আমাদের মাও আমাদের সাথে কথা বলেন না। মা কোথায় কথা বলেন? মন্দিরে মন্দিরে, প্যান্ডেলে প্যান্ডেলে মা মায়ের মতন আসেন যায়। যদি তাই হতো তাহলে আজও আমাদের আসুরি শক্তি এত মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। কিন্তু আমরা দেখলাম যে মা কিন্তু গদাধরের জীবনটা নেননি, তিনি তাকে মহাজীবন বানিয়ে দিয়েছেন, মহাজীবনে পরিণত করে দিয়েছেন। গদাধর চট্টোপাধ্যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে গেছেন এবং তিনি বিশ্বের সম্পদ, এবং আজও মানুষ কত তার প্রেরণায় মানুষ বেঁচে আছেন। রামচন্দ্রের চক্ষু কিন্তু যায়নি, কিন্তু এই যে দিতে যাওয়া, এই যে মনের যে ভাব, এই ব্যাপারটা একটা বিরাট ব্যাপার। তাই আমাদের বলিদান করতে হবে নিজের অহংকারকে। তাই আমরা এখানে একটা জিনিস তো হয়েছে, আমাদের উপর দেবী খুব প্রসন্ন হয়েছেন, মা দুর্গা দেবী আমাদের উপর প্রসন্ন হয়েছেন। তাই তো আমরা জগন্মাতাকেই আমরা সহজেই পেয়েছি এই 6 ফুট মানবীয় শরীরের মধ্যে। তিনি যদি ওই 10 হাত নিয়ে আমাদের কাছে চলে আসতেন তাহলে হয়তো আমরা ভয়েই দৌড়ে পালাতাম। তাই তিনি একেবারে সাধারণ মানুষের মতো, কোনো রকম ঐশ্বর্য না নিয়ে অতি সাধারণ মানুষের মতো ছদ্মবেশ ধারণ করে তিনি আবির্ভূত হয়েছেন, গুরু রূপে, ঈশ্বর রূপে, ভগবান রূপে। তিনি অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম। আমাদের শ্রী ভগবান, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাপক, প্রাণ পুরুষ ও উপাস্য, তিনি জগন্মাতা, তিনি জগতের পিতা, মাতা এবং সব। রূপে রূপে তারই অবস্থান, রূপং রূপং প্রতিরূপং বভূব। সুতরাং মা আমাদের উপর প্রীত হয়েছেন, তাই আমরা মাকে এভাবে পেয়েছি, এত কাছে থেকে পেয়েছি, তার সঙ্গ পেয়েছি, তার আশীর্বাদ পেয়েছি, তার ভালোবাসা পেয়েছি। তাই জীবন আমাদের ধন্য, পৃথিবী ধন্য। এই পৃথিবীতে এমন মহাত্মা, এমন অবতার পুরুষ মাঝে মধ্যে কশ্চিৎ আসেন, এবং এলেও মানুষ তাকে বুঝতে পারেন না। আমরা কিছু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আমাদের ভক্তরা, আমরা কিছু তো তাকে বোঝার চেষ্টা করেছি, কিছু তো তার ভালোবাসা গ্রহণ করতে পেরেছি। তাই ধন্য আমরা, ধন্য এই জগৎ। আমাদের সবাইকে প্রণাম জানাই, শ্রী ভগবানকে প্রণাম জানাই। জয় ভগবান। অসংখ্য ধন্যবাদ শ্রী প্রদীপ কুমার রায়কে।
আমরা ওনার মুখে শুনলাম। He just shared with us that we should give up our ego. We never give our ego. We donate, we devote many things, many objects, but we don't devote our ego. We don't give our sacrifice ourselves, but we sacrifice objects. That is not actual sacrifice. So অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আমাদের মাঝখানে রয়েছে প্রেমালিকা। প্রেমালিকা ও অঞ্জলি আশ্রমে থাকে নেদারল্যান্ডসে। আমরা কালকে অঞ্জলি মায়ের কথা শুনেছি। তো ও ওখানেই থাকে আশ্রমে, ও বহু বছর ধরে রয়েছে। তো I would like to ask Premalika Koke. She is from long time with us in International Vedanta Society. I would like to hear a beautiful song from her. So Premalika, I'm requesting you to play a song for all of us. Thank you. First of all, my salutations to Bhagwan and to Guru Ma. I'm going to play Joyo Bhagwan for you all.
Beautiful. Thank you, Premalika. It's just very nice. It's so nice that we are hearing a Bengali song from you. It's beautiful. থ্যাংক ইউ। এটাই বেদান্ত সোসাইটি সৌন্দর্য, যে আমাদের এখানে ওরা এসে ওরা বাংলা গান শিখে বাংলা গান বাজাচ্ছে হারমোনিয়ামে। এটাই আমাদের পাওনা, যে মানে আমরা সব সময় দেখি, কিন্তু ওরাও এখানে এসে কত কিছু শিখছে, জানছে। ওরা এই গানটা এত সুন্দর করে ও বাজালো, অপূর্ব। আমাদের সাথে এখন অনেকেই আছে, আমি এক এক করে আমি সবাইকেই সবার নাম বলবো, অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। তো আমাদের মাঝখানে দত্তফুলিয়া থেকে ছোট্ট বন্ধুরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি তাই মহারাজকে একটু বলবো যে আরেকটু অপেক্ষা করতে, আমাদের সাথে আরেকটু থাকতে, স্বামী সচ্চিদানন্দকে, কেননা অনেকটা রাত হয়ে গেছে, বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তাই আমি ওদেরকেই আগে বলছি, ওরা আমাদের সামনে পরিবেশন করবে, ছোট ছোট বাচ্চারা। তো তাই পাওলা এবং মহারাজ আর বাকি সবাই যারা রয়েছেন, সবাইকে আমি অনুরোধ করব আমাদের সাথে আরো কিছুক্ষণ থাকুন। আমরা আমাদের অনুষ্ঠান একটু চালিয়ে নিয়ে যাব এবং একে করে আমরা সবার অনুষ্ঠানে আমরা শুনবো, সঙ্গীত শুনবো। তো এই দত্তফুলিয়ার ভক্তবৃন্দদের কথা আমি বলি, আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমাদের ভক্ত ভগবানকে ওরা ভীষণ ভালোবাসে। দত্তফুলিয়া বিরাটি থেকে প্রায় 3 ঘন্টা লাগে এখান থেকে যাতায়াত করতে। ওরা কিন্তু এত ছোট বয়সে ওরা ভগবানকে ভালোবেসেছে, তাই জন্যই বলছি যে ভগবানকে ভালোবাসার কোনো বয়স হয় না। ওরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভগবানকে ভালোবাসে। এবং ওরা ভগবানের সাথে দেখা করার জন্য ভোরবেলায় উঠে ওরা 3 ঘন্টা জার্নি করে ওরা ভগবানের কাছে আসে, ভগবানের কথা শোনে, ভগবানের ওরা সবকিছু প্রার্থনা শিখেছে। এবং এদের পেছনে একজন আছে যার নাম না বললে নয়, বর্ণালী ব্যানার্জি। ও ওই দত্তফুলিয়ায় যে যত বাচ্চারা আছে, মানুষরা আছে, তাদের মাঝখানে বেদান্ত ছড়িয়ে দিয়েছে এবং বেদান্তের কথা ও সবাইকে বলে, তাদেরকে অনুপ্রাণিত করেছে। তারা বেদান্ত নিয়ে তারা চর্চা করে, তারা উপকৃত হচ্ছে। তো আমি এখন ওদেরকেই অনুরোধ করব। ওদের মধ্যে আমাদের সাথে রয়েছে সুমি বিশ্বাস, কোয়েল মণ্ডল এবং রিধিমা তরফদার। ওরা 3 জন ভগবানের ভক্ত, ওরা খুব ভালোবাসে ভগবানকে। ওরা এখন আমাদের সামনে নৃত্য পরিবেশন করে দেখাবে। চলে যায়
অপূর্ব, খুব সুন্দর। ওরা ছোট্ট ছোট্ট বন্ধুরা আমাদের ভগবানকে খুব ভালোবাসে, ভগবানের ভক্ত। ওরা খুব সুন্দর নৃত্য পরিবেশন করলো। ওদের সাথে আরেকটি ভগবানের ভক্ত আছে, শ্রেয়সী বিশ্বাস। ও আমাদের সামনে এখন নৃত্য পরিবেশন করবে। ওরা সবাই মিলে ভগবানকে ওরা ওখানে সব সময় পায় না, কিন্তু ওরা সব অনুষ্ঠান ওখানে বাচ্চারা মিলেই ওখানে সব সময় অর্গানাইজ করে, এবং প্রত্যেকটা অনুষ্ঠানে ওরা ভগবানের কাছে না আসতে পারলেও ওরা ওখানে দত্তকুলিয়াতেই ওরা পালন করে, মানুষের মাঝখানে যায়, ওরা বইয়ের স্টল দেয়। তো বাচ্চা হলেও বাচ্চাদের মধ্যেও সেই শক্তি, একই শক্তি রয়েছে, সেই শক্তি দ্বারাই ওরা কিন্তু ওখানে খুব সুন্দর কাজ করছে। আমি শ্রেয়সীকে বলবো, শ্রেয়সী এখন আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে। ওদের প্রোগ্রাম আমাদের মাঝখানে তাপসী ভট্টাচার্য অনেকক্ষণ ধরে উপস্থিত রয়েছেন। আমি ওনাকে বলবো সঙ্গীত পরিবেশন করতে। উনি বহু বছর ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন, একদম প্রথম থেকে বেদান্ত সোসাইটি যখন শুরু, সেই সময় থেকে তাপসী ভট্টাচার্য আমাদের সাথে রয়েছে, আমাদের আন্দোলনের সাথে রয়েছেন। ওনার বহু অবদান রয়েছে এবং উনি অনেকক্ষণ ধরে আমাদের মাঝখানে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে আমি জানি না, হয়তো নেটওয়ার্ক প্রবলেমে ওনাকে আমি এখন দেখতে পাচ্ছি না। আমরা তাহলে অপেক্ষা করি ওনার জন্য। আমরা আমাদের মাঝখানে পাওলা রয়েছে, আমরা তাহলে পরবর্তী অনুষ্ঠানে চলে যাই। উনি এলে আমরা আবার ওনার সঙ্গীত আমরা ওখানে মানে কানেক্ট করে নেব, কারণ সবসময় আমরা জানি ইন্টারনেট আমাদেরকে অনেক সময় প্রবলেম করছে এবং নেট কেটে যাচ্ছে, লাইন কেটে যাচ্ছে। So Paula Esparza Bofil, she is from Spain, and she is from long time. She is with us. She means from many years.
I can say that when Vedanta Society means from long time there were means nothing in abroad. From that time she was with us, and she means our center in Spain is means she is from long time she has organized, and many time means Bhagwan went over there in Spain in her place, and she has organized many program, and our Swamijis, they also went over there, they worked over there. And another main thing she is doing that she is not only in Spain, but she also working in Africa, and in Senegal there she is working in the midst of very means those people who work so hard, they are means very little kids, they has nothing, but they means in the midst of so much problem also she is working, she is teaching them Vedanta, she is organizing a beautiful means center over there also. So I am requesting Paula to deliver a speech, to deliver some spiritual words, to inspire everybody how you are working, how Vedanta is inspiring people over there in your place. So here it is Paula with us. So please, Paula, you deliver your some beautiful words. Hello to everybody. Pranam to Bhagwan Guru Ma. It's long time that we are together like a family. I was seeing this video and these little girls dancing and the speeches, and I get really emotional because really in these days I'm missing so much to be in India. Now that there are all these restrictions, that nobody can move, that we are here, you know, there's always the possibility to come to Bhagwan, to come to India, and now is forbidden, no? It's like it's being something from mother, no? Like mother is saying, okay, you go inside, no? And this devotion, this power that you are finding in India, try to find in yourself. But I remember, like last week, I called Swamiji, like, oh Swamiji, how can I solve this in my mind? No, because I was like in a trouble, and he said, Paula, is starting Durga Puja. You do the fasting. You do everything at home, no, about Durga Puja. You celebrate Durga Puja with all the meanings, with all the effort, with all devotion, no. So today I think is the 6th day, and we are doing this fasting. We are reading about Durga Puja. We are doing the mantras. We are doing meditation. We are doing the japa. And we're feeling this devotion, we're feeling this cleaning, we're feeling this, yes, where to put the ego, no, in the feet of Bhagwan, in the feet of Mother, you know, and I'm always astonished, no, how beautiful, how strong is this spirituality, no, how beautiful is this path of the seeker of God, no. And these days I'm just praying to Mother, just give me this love, give me this love of Bhagwan. I just want to love unconditional. Because we're so lucky. We have seen what we're seeing every day. We see Bhagwan, we see in his life, we see in him, no, what really love can do. And how he can change a world, a complete world. And I'm just praying to Mother with tears in my eyes, like, please, let me love. Let me love. Let me expand this love of God. Let me be a vehicle
of you, no? And let me help here. Let me help in Africa. Let me help in India. Let me love. Let me love everyone, because love is that's what one is always saying, no? Love is the most powerful weapon, and really it's the only weapon we have. We are in these days here in whole world with this corona, and people are dying. Everything is changing. Also, like the governments, how they are working. We are locked down, no, in our places, and it's like, oh mother, just let me love, let me love, let me love, let me die in your feet to become just love. And really, we're enjoying. We are being able here in Spain, like miracle, no? Like to feel how this devotion, how these feelings are coming, and we are meditating with people through the computer, and everybody's coming like in the morning in the Zoom, and we are all meditating together with the Chandi, with the mantras of Mother, with Guru Vandana, and really it's being so beautiful to see how this love of one is expanding, but also it's like this, it's coming this inspiration to people to, yes, to cry for love, to cry for unconditional love, to cry, to be a servant of people, and through love, only through love, be the ones who can change this world. I don't see any other way. So thank you very much. I miss you all very much. I'm just like looking in the internet when we will be able to take a flight and come to India, because it's like, it's, you all are my family, and miss to listen Bengali hours and hours and not understanding anything, but just like Balowashi, and like this sound, and this beautiful playing with harmonium, with this devotion, with to see Bhagwan, to see you all, to be talking about God all the time, and really it is a blessing. As Vedanta says, no, everything will pass, only Brahman is there, only God is there. But it's like, this time is, okay, let me take this craving, no? So I can go deeper, be more settled in love, and when it's possible, when Mother wants, let's take a flight and see you all. Thank you. Thank you very much, Paula. It's really, we also miss you all. And we love to see you all again with us, all of us. And we are also waiting that when all the situation will change and you people will also can able to come to Bhagavan, because we all are in the situation and we are facing, we cannot go. This is the first time in my life that I also cannot go to Bhagavan in this puja, and we are here. That's why we have planned to do this program, so that we at least can be connected with each other, and at least we can share a same stage, so that we feel each other and be with each other. So thanks a lot, Paula. এখন আমাদের মাঝখানে আছেন রুমা চৌধুরী। আমি রুমা চৌধুরী পরে আমরা স্বামী সচ্চিদানন্দজি, উনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন। আমরা এরপরে ওনার বক্তব্য শুনবো।
তার আগে আমি রুমা চৌধুরী, উনি আমাদের মাঝখানে আছেন। উনি রানী রাসমণি পরিবারের একজন সদস্য এবং বহু বছর ধরে উনিও আমাদের সাথে যুক্ত। আমি ওনাকে অনুরোধ করব একটি সঙ্গীত পরিবেশন করার জন্য, এবং ওনার সঙ্গীতের পরে আমরা স্বামী সচ্চিদানন্দ মহারাজের মুখে আমরা একটু আধ্যাত্মিক আলোচনা শুনবো। তার আগে আমি রুমা চৌধুরী, শ্রীমতী রুমা চৌধুরীকে আমি অনুরোধ জানাচ্ছি একটি সঙ্গীত পরিবেশন করতে। জয় ভগবান। শুনতে পাচ্ছ তেজমা? হ্যাঁ, একদম ভালো, তুমি করো। জয় ভগবান। আমি ভগবান ও গুরুমাকে আমার প্রাণের প্রণাম জানিয়ে এবং উপস্থিত সমস্ত স্বামীজি, মাতাজি এবং যত ভক্ত আছে তাদের পুজোর শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমি ছোট্ট করে একটা মায়ের গান শোনাচ্ছি। যার মা আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, যার মা আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, এসব প্রাণের কথা প্রাণেই রাখি, এসব প্রাণের কথা প্রাণেই রাখি, এ কথা আর বলবো কাকে, যার মা আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, মনের সুখে ভেসে বেড়াই, যা আছে মোর তাই খাই, মাঝে আমার অন্নপূর্ণা তিনি অন্ন জুটিয়ে রাখে, যার মা আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, ভয়ের লেশ নাই শরীরে, মাঝে আমার সর্বঘরে, দূর করে দেয় সকল বিপদ, দূর করে দেয় সকল বিপদ, বুক ভরা এই মা ডাকে, যার মা আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, যার মা আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, যার মা আনন্দময়ী। জয় ভগবান। অপূর্ব, অসংখ্য ধন্যবাদ শ্রীমতী রায়চৌধুরীকে। আমরা এখন বহু অপেক্ষা করিয়েছি স্বামী সচ্চিদানন্দ মহারাজকে। উনি আমাদের মাঝখানে রয়েছেন এবং উনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কনভেনার, এবং উনিও বহু বছর ধরে ভগবানের সাথে, ভগবানের সঙ্গী, এবং মায়ের বাড়িতে উনি থাকেন ভগবানের সাথে। তো আমরা মহারাজকে এখন আমি অনুরোধ করব উনি একটু আধ্যাত্মিক কথা বলে আমাদেরকে, ভগবানের কথা বলে আমাদেরকে একটু মানে আনন্দ দিন। স্বামী সচ্চিদানন্দ মহারাজ। আওয়াজটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, শুভেচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির পক্ষ থেকে। আজকে আমরা
প্রত্যেকে ঘরবন্দি হয়ে বসে আছি, প্রত্যেকে আমরা পুজো মণ্ডপে যেতে পারছি না, কিন্তু আজকে যে এই আয়োজন তেজময়ী মা পরিচালনা করছে, তেজময়ী মাকে আমার অসংখ্য ধন্যবাদ। কেন সারা বিশ্বের মানুষ যারা যারা দেখার সুযোগ পেয়েছেন এই অনুষ্ঠানটিকে, তো প্রত্যেকেরই ভালো লাগবে। এই 3-4 দিন ধরে আমাদের এই অনুষ্ঠানটা চলবে। মানুষের জীবনের এই ধরনের একটা পরিস্থিতি আসে, এই যে অতিমারির যে পরিস্থিতি, যে সিচুয়েশন তৈরি হয়েছে সারা পৃথিবী জুড়ে, সেখানে আজকে আমরা বহু মানুষকে হারিয়েছি, বহু মানুষ এখনো হসপিটালে তাদের ট্রিটমেন্ট চলছে, প্রতিদিন প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। আমাদের এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, আমাদের এটাকে ফেস করতে হচ্ছে, ফেস করতে হবে। একটা সময় আসবে যে সময়টা জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন, কারণ এটা একটা এই যে পরিস্থিতি, এটা একটা সময় কেটে যাবে। এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যত তাড়াতাড়ি এই পরিস্থিতি কেটে যায়, মানুষ আনন্দে মেতে উঠুক। মেন কথা হচ্ছে আনন্দ। আমরা আনন্দ করতে পারছি না ঠিক মতন, মাকে নিয়ে আনন্দ করতে পারছি না। মা আমাদের এই বছরটা যেভাবে চলছে তাতে আমাদের প্রত্যেকেরই কষ্ট হচ্ছে। সেজন্য মায়ের কাছে একটা প্রতি মুহূর্তে আমাদের একটা প্রার্থনা দরকার আছে যে মা তুমি আমাকে নিরানন্দ করো না, মা আমাকে নিরানন্দ করো না, আমাকে তুমি আনন্দে রেখো, আমাকে তুমি শান্তিতে রেখো। কেন শান্তি আনন্দ এটা ঈশ্বরের জিনিস, ঈশ্বরের কৃপা ছাড়া আনন্দ করা যায় না, ঈশ্বরের কৃপা ছাড়া হাসা যায় না, ঈশ্বরের কৃপা ছাড়া আমরা সবাইকে একসাথে পেতে পারি না, ঈশ্বরের কৃপা ছাড়া আমরা পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করতে পারি না। ঈশ্বরের কৃপা আমাদের প্রতি মুহূর্তে লাগবে, তার কারণ আমরা পথ চলতে চলতে আমাদের এই যে ক্রাইসিসের মধ্যে পড়ি, আমরা ভেঙে পড়ি, আমরা অসহায় পড়ি। এই রাস্তা থেকে, এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হলো ঈশ্বর চিন্তা, একমাত্র ঈশ্বর চিন্তা। তার চিন্তা করতে 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 আমরা একটা সময় দেখব যে যতই ক্রাইসিস আসুক না কেন আমরা ওভারকাম করতে পেরেছি। সেই জন্য প্রতি মুহূর্তে আমরা ঈশ্বরকে নিয়ে আমাদের কাটাতে হবে, আমাদের তাকেই ভালোবাসতে হবে। তোমাকেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। ঈশ্বরকে ভালো না বাসলে, আমাদের শক্তি না পেলে আমরা এগোতে পারবো না। আমরা প্রত্যেকে যেন কেমন একটা জড়সড় হয়ে গেছি, প্রত্যেকে কেন একটা ভীত সন্ত্রস্ত। আমরা ভেঙে পড়লে চলবে না, আমাদের কিন্তু লড়াই করতে হবে। প্রত্যেকে একটা লড়াই করছি, আমরা প্রত্যেকে আপ্রাণ লড়াই করছি, কিন্তু আরো লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের ঈশ্বর চিন্তা করতে হবে, কেন ঈশ্বরই আমাদের কিন্তু শক্তি দেবেন, তার শক্তিতেই কিন্তু আমরা শক্তিমান। যত বেশি চিন্তা করব, আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা যেন চঞ্চল হয়ে না পড়ি এই অবস্থায়। আমাদের শান্ত রাখতে হবে, আমাদের শান্ত রাখতে হবে, আমাদের মানুষকেও শান্ত রাখতে হবে। এই যে স্পিরিচুয়াল কথা মানুষ শুনছে, এই যে আধ্যাত্মিক আলোচনা আমরা করছি, এটার একটাই কারণ, আমরা প্রত্যেককে শান্ত রাখার চেষ্টা করব। আমরা করে এসছি, আমরা নিজেরাও শান্ত থাকব। কেন শান্ত না হলে শান্তি পাওয়া যাবে। ঈশ্বর কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু আমাদের পরীক্ষা নেন, কিন্তু পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব কেন আমরা মন প্রাণ দিয়ে তাকে আমরা ডাকবো, তাকে ডাকবো। তাকে ডাকতে ডাকতে আমাদের এমন হবে যে তার থেকে আমাদের কিছু চাওয়া পাওয়া থাকবে না, আমাদের আকাঙ্ক্ষা থাকবে না।
একটা খুব সুন্দর আমার গল্প মনে পড়ছে যে এক কৃষ্ণের ভক্ত, ভীষণ ভক্ত, সে বৃন্দাবনে গেছে কৃষ্ণকে দেখার জন্য। এক মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে সবাই দেখছে যে সেখানে কৃষ্ণের বিগ্রহ আছে, কিন্তু সেই ভক্ত কিন্তু তাকে দেখতে পাচ্ছে না। সবাইকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনারা কি কৃষ্ণকে দেখছেন? সবাই বলছে হ্যাঁ দেখছি। বলছে আপনি দেখতে পাচ্ছেন না? বলছে না আমি দেখতে পাচ্ছি না। বলছে তাহলে উপায়? সবাই বলছে আপনার চোখ ঠিক নেই, আপনি ঠিক মতন দেখতে পাচ্ছেন না, আপনি ডাক্তার দেখান, অমুক তমুক নানান রকম কথা তাকে বলছেন। কিন্তু সে বলছে আমি এত ঈশ্বরের ভক্ত, আমি এত কৃষ্ণ কৃষ্ণ করে পাগল সারাদিন, কিন্তু কৃষ্ণ আমাকে দেখা দিচ্ছে না, সবাইকে দেখা দিচ্ছে। একদিন গেল, একই অবস্থা, দুদিন চলে গেল, একই অবস্থা, তৃতীয় দিনও আসলো, একই অবস্থা, তাকে দেখা দিল না। সে বলল এইবার আমি যমুনাতে নিজের জীবনটা বিসর্জন দেব, নিজের জীবন বিসর্জন দেবো, কেন এই জীবন রেখে লাভ নেই। কৃষ্ণ সবাইকে দেখা দিচ্ছে, আমাকে দেখা দিচ্ছে না। তার মধ্যে এই যে ব্যাকুলতা, তার মধ্যে এই যে ছটফটানি, সে পাগল হয়ে উঠেছে। সে বলছে আমার এই জীবন রাখবো না, কেন কৃষ্ণ আমাকে দেখা দিচ্ছেন, সবাইকে দেখা দিচ্ছে। তো সে ঠিক করলো আজ রাত্রে আমি জীবনকে বিসর্জন দেবো যমুনাতে। সে সব ঠিকঠাক করে সে যখন রাত্রে বেরোচ্ছে, তখন তিনি দেখছেন কিছু দূর গিয়ে একটি লোক, অনেক দূর থেকে দেখা যাচ্ছে তাকে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই লোকটি কিন্তু কুষ্ঠ রোগে আক্রান্ত। সে দৈব নির্দেশ পেয়েছে যে একজন আমার ভক্ত আসছে, তাকে তুমি রিকোয়েস্ট করো, তাকে তুমি অনুরোধ করো যে তোমার রোগটা যাতে ভালো হয়ে যায়। সে অপেক্ষা করে আছে। কিছু দূর যাওয়ার পর যখন তার সাথে মুখোমুখি হয়েছে, তো তখন সেই ভক্ত জড়িয়ে ধরেছে সে কৃষ্ণ ভক্তকে, বলছে আপনি আমাকে রক্ষা করুন, এই রোগ থেকে আমাকে মুক্তি দিন। বলছে আরে আমি মুক্তি দেবো? আমি তো যমুনাতে আমি নিজের জীবনটাকে বিসর্জন দিতে চলেছি, আমি মুক্তি কি করে দেবো? বলছে না, আমাকে দৈব নির্দেশ আছে যে আপনি পারেন আমাকে মুক্ত করতে। তো অনেক কাকুতি মিনতি করার পর তখন সে বলল ঠিক আছে, তোমার কুষ্ঠরোগ সেরে যাক, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো এই বলে সে যমুনার ধারে গিয়েও সে কিন্তু আবার একটু চিন্তায় পড়লো, বললো আজকের দিনটা আমি একটুখানি আর একটা লাস্ট চান্স নিই, আর একটা লাস্ট চান্স পাবো যে কৃষ্ণ আজকে দেখা দেয় কিনা, তারপরে আমার জীবন বিসর্জন দেবো। তো এই বলে তিনি আবার ফিরে আসলেন। তিনি যখন ফিরে আসছেন, এসে তিনি যখন মন্দিরে প্রবেশ করছেন, তিনি দেখেন কৃষ্ণ বসে আছেন তার জন্য অপেক্ষা করে। বলছি এ কি ব্যাপার, আমি তো আমার জীবনটাকে বিসর্জন দিয়েই দিয়েছিলাম, কিন্তু তুমি আজকে আমাকে দেখা দিলে কেন? বলছে একটা কারণেই আমি তোমাকে দেখা দিতে পারলাম, যে তুমি আজকে কিছু চেয়েছো, সেটা তাও নিজের জন্য নয়, পরের জন্য। আমি লজ্জিত হয়ে পড়েছিলাম যে সারা জীবনে তুমি আমার থেকে কিছু চাওনি। তো ঈশ্বরও লজ্জিত হয়ে পড়েন যখন আমরা তার থেকে কিছু না চাই। তো আমাদের একটাই কাজ হবে যে আমরা যেন তার থেকে কিছু না চাই, শুধু প্রাণ ভরে তাকে যেন ভালোবেসে যেতে পারি। ভালোবাসার কাঙাল তিনি, সে ভালোবাসা চায়, সে ভালোবাসা পেতে চায়, সে ভালোবাসা দিয়ে আপনাকেও ভরিয়ে দেবে, আমাকেও ভরিয়ে দেবে, সারা পৃথিবীর মানুষকে ভরিয়ে দিতে পারে শুধু একমাত্র ভালোবাসা। সেই জন্য বেদান্ত সোসাইটির আর এক নাম ভালোবাসা। বেদান্ত সোসাইটি একটা গানই আছে যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এই ভালোবাসা দিয়েই কিন্তু
আজকে বেদান্ত সোসাইটির জন্ম, বেদান্ত সোসাইটি দাঁড়িয়ে আছে এই ভালোবাসা। সেই জন্য ঈশ্বরকে ভালোবাসতে বাসতে কখন যে আমরা প্রত্যেকে ঈশ্বর হয়ে উঠবো, এটার অপেক্ষায় যেন আমরা থাকি। প্রণাম, প্রত্যেকে ভালো থাকবেন। জয় ভগবান। খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ স্বামী সচ্চিদানন্দ মহারাজকে। আমাদের খুব ভালো লাগলো। আমরা আজকে সারা মানে এই আধ্যাত্মিক সন্ধ্যায় যে সব আলোচনাগুলো শুনলাম, তার মধ্যে মূল ছিল এটাই যে স্বামীজি যেটা বললেন যে আমরা যেন ভগবানকে দেই, নিজেকে দেই ভগবানকে, আমরা মানে সমস্ত কিছু দিয়ে আমরা ভালো মানে এমন ভাবেই ভালোবাসি যাতে আমরা সেখান থেকে মানে নিজের জন্য যেন না চাই, তখন দেখবো যে স্বয়ং ঈশ্বর আমাদেরকে অটোমেটিক দিচ্ছে। আজকের দিনের আমরা যেই চর্চা করলাম এতক্ষণ ধরে, আর এটা আমরা এইটুকু বাড়িতে নিয়ে যেতে পারি যে আমরা যেন ভগবানকে সম্পূর্ণ দেই। আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব পারিজাত সিনহার একটি সঙ্গীত দিয়ে, এবং পারিজাত সিনহাকে আমি অনুরোধ করব যে আমাদের আধ্যাত্মিক সন্ধ্যা আজকে আমরা তার সঙ্গীত দিয়ে আমরা আজকে শেষ করব। আর আমরা যেন মনে রাখি যে আমরা এই যে সন্ধ্যেবেলা থেকে এই আলোচনা করলাম, আমরা সবার মুখে শুনলাম, আমরা পাওলা, শ্রী প্রদীপ কুমার রায়, আমরা সবার মুখে শুনলাম, সবার ভেতরে কিন্তু একটাই কথা আমরা শুনলাম যে ইগো আমরা যেন স্যাক্রিফাইস করি। আমার মায়ের পুজো মানে শুধু নিজেকে দেখানো নয়, মায়ের পুজো মানে হচ্ছে স্যাক্রিফাইস, নিজেকে স্যাক্রিফাইস, নিজেকে দিয়ে দেওয়া। আমরা যতটা নিজেকে দিতে পারবো আমরা কিন্তু ততটাই পাবো। ঈশ্বরের কাছে চাওয়ার দরকার নেই, ঈশ্বর তো আমাদেরকে না চাইতেই প্রচুর জিনিস দিয়েছে। আমরা যে এই মুহূর্তে এখন এখানে রয়েছি, এত সুন্দরভাবে দিনগুলো কাটাতে পারছি, যত কষ্টের মধ্যেও হাসতে পারছি, তিনি তো আমাদেরকে দিচ্ছেন, না চাইতেই তিনি আমাদের অনেক দিচ্ছেন। তাই আমরা ঈশ্বরের কাছে যদি না চেয়ে ঈশ্বরকে শুধু ভালোবাসার জন্য ভালোবাসি, ঈশ্বর আমাদেরকে এমনি দেবেন, এমনি দেবেন। আমরা একটু যেন ধৈর্য রাখি, আমরা তাকে মানে আমাদের যেন কন্ডিশন না থাকে, যেটা পাওলাও বললো যে আমরা যেন কোনো কন্ডিশন না রাখি ঈশ্বরকে ভালোবাসতে গিয়ে, কোনো কন্ডিশন যেন না থাকে, আমরা নিঃস্বার্থ ভাবে শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবাসি। আজকে আমরা অনুষ্ঠান শেষে একদম আমরা পারিজাত সিনহার গান শুনবো। আমি পারিজাত সিনহাকে অনুরোধ করব তিনি একটি সঙ্গীত পরিবেশন করতে, এবং এটা দিয়েই আমরা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আজকের আধ্যাত্মিক সন্ধ্যার এই আলোচনা, এই অনুষ্ঠান আজকে শেষ করব। শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না, চিন্ময়ী ধরে চিন্ময়ী ধরে
মহাশক্তি আয়না বিসর্জন যে মহাশক্তি আয়না বিসর্জন অন্তরে রয়েছে অনুমান মন্দিরে রাধে নাচে মন্দিরে রাধে নাচে সেই তোর দেশ আমাদের পূজা শক্তি আমাদের পূজা শক্তি দে পদ লম্ব শক্তি পূজার শক্তি পূজার ভক্তি কি পাবো না পাবো না তুমি অপূর্ব, অসংখ্য ধন্যবাদ শ্রীমতী পারিজাত-সিনহাকে এবং সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আবার, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার যে ভালো লাগছে
সেটা দেখে আমাদের সবার খুব ভালো লাগছে এবং আমরা আরো আনন্দিত হচ্ছি যে এই অনুষ্ঠান আমরা অবশ্যই সামনের দিনগুলোও করব। আশা করছি সবাই অনুপ্রাণিত হচ্ছে যে সবাই এটা দেখে তাদেরও ভালো লাগছে, সবাই এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চাইছে। তাই আপনাদের সবার সহযোগিতাতে এই অনুষ্ঠান এত সুন্দর হচ্ছে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আমরা আগামীকাল সন্ধ্যে 7:30 থেকে আবার শুরু করব এই আধ্যাত্মিক সন্ধ্যা। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এই প্রার্থনা করি সবাইকে। সবার ভালো হোক, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, সুন্দর করে পুজো কাটান, সবাই ঈশ্বরকে নিয়ে ভালো থাকুন। জয় ভগবান।